আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ডার্ক লিপস নিয়ে, তাই আজকে আমি ডার্ক লিপসের জন্য কিছু টিপস শেয়ার করতে চাই। লিপ লিকিং বা পিকিং করবেন না। ড্রাই লাগলে বারবার জিভ দিয়ে ঠোঁট চাটবেন না। আমাদের থুতুতে যে এনজাইমগুলি থাকে তার ফলে কিন্তু লিপস আরও ড্রাই হয়ে যেতে পারে। যদি ঠোঁট থেকে চামড়া ওঠে তবে হাত দিয়ে টানাটানি করবেন না। যদি প্রিম্যাচিওর চামড়া তুলে দেন তাহলে সেখানেও কিন্তু লিপসে কালো ছোপ হয়ে যেতে পারে। 2 নম্বর, ধূমপান বা নিকোটিন অর্থাৎ সিগারেট স্মোকিং, ভেপিং বা নিকোটিন গাম চিউইং এইসব থেকে কিন্তু ঠোঁট কালো হওয়ার সমূহ সম্ভাবনা আছে, তাই এই ধরনের অভ্যেস এড়িয়ে চলবেন। যদি আপনার লিপস ডার্ক কালারের হয় এবং আপনি রেগুলার লিপস্টিক ব্যবহার করেন তাহলে লিকুইড লং ওয়ের ম্যাট লিপস্টিক এড়িয়ে চলবেন। এর থেকে ইউজ করতে পারেন গ্লসি লিপস্টিক্স, লিপ বাম বা ক্রিমি লিপ টিন্ট। ম্যাট লিপ কালার কিন্তু আমাদের লিপসকে ড্রাই করে দিতে পারে, এর ফলে কালো ভাব আরও বাড়তে পারে। 4 নম্বর, জল খেতে ভুলবেন না। লিপস ড্রাই এবং তার থেকে কালো হয়ে যাওয়ার একটা প্রধান রিজন কিন্তু ডিহাইড্রেশন। যদি আপনার সারাদিন কথা বলতে হয় বা ভিতরে কোনো ড্রাই কোল্ড এরিয়ায় থাকেন যেমন এসিতে, তাহলে বারবার ছোট ছোট জলের সিপস নিয়ে আপনার ঠোঁটকে হাইড্রেটেড রাখবেন এবং সঙ্গে জলের বোতল ক্যারি করবেন। এসপিএফ দেওয়া লিপ বাম ইউজ করবেন। আমাদের স্কিনের মতো কিন্তু আমাদের ঠোঁটও ট্যান হতে পারে, সেই জন্য যখন সানস্ক্রিন লাগাচ্ছেন তখন লিপসের জন্য ইউজ করবেন এসপিএফ এবং পিএ রেটিং দেওয়া লিপ বাম। এগুলি 2 থেকে 3 ঘন্টা অন্তর রিঅ্যাপ্লাই করতে হবে। আপনি ইউজ করতে পারেন চ্যাপটেক্স লিপ বাম, সেবামেড লিপ বাম বা সানক্রোমা লিপ বাম। ডার্ক লিপসের জন্য বাড়িতে ইউজ করতে পারেন হোমমেড জেন্টল এক্সফোলিয়েটিং স্ক্রাব। একটি লেবু কেটে তাতে একটু চিনি লাগিয়ে বা কিছুটা মধুর সাথে চিনি মিশিয়ে সপ্তাহে একবার করে 5 মিনিট হালকা করে ঠোঁটে ঘষতে পারেন। এর ফলে জেন্টল এক্সফোলিয়েশন হবে এবং ঠোঁট আরও চকচকে হয়ে উঠবে। যদি আপনার লিপস ড্রাই হয় তবে কিন্তু এই স্ক্রাব ব্যবহার করবেন না, তার বদলে ঠোঁটে ইউজ করুন নারকেল তেল কিংবা ভেসলিন পেট্রোলিয়াম জেলি। এক্সফোলিয়েশন কিন্তু খুব ঘন ঘন করবেন না, সপ্তাহে একবারের বেশি করবেন না এবং প্রত্যেকবার এক্সফোলিয়েশন হওয়ার পরে ঠোঁট পরিষ্কার করে লাগিয়ে নেবেন হাইড্রেটিং লিপ বাম। ময়শ্চারাইজিং লিপ বামের এক্সাম্পল হচ্ছে লানেজ লিপ বাম এবং এনএমএফি লিপ বাম। ভিটামিন ডেফিসিয়েন্সি বা হরমোনাল প্রবলেমসের জন্য কিন্তু শরীরের অন্য অঙ্গের মতোই লিপসও ডার্ক হয়ে যেতে পারে। যদি আপনার লিপস ডার্ক হওয়ার টেন্ডেন্সি থাকে তবে ব্যালেন্সড ডায়েট খাবেন, ভালো মতো ফল খাবেন এবং সঙ্গে 1 থেকে 2 মাস ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটস খেয়ে দেখতে পারেন। ভিটামিন বি12 লেভেলও চেক করা প্রয়োজন। যদি এর সাথে আপনার অন্য কোনো সিমটম দেখা দেয় যেমন পিরিয়ডসের প্রবলেম বা শরীরের অন্য কোথাও কালো ছোপ বা ওয়েট গেন, তাহলে হরমোনাল প্রবলেম হতে পারে, ডাক্তারের পরামর্শ নেবেন। যদি আপনার লিপ স্ট্যান্ড হয়ে থাকে তবে আপনি লিপ লাইটেনিংয়ের জন্য ইউজ করতে পারেন লাইটেনিং প্রোডাক্টস দেওয়া লিপ বাম। এতে জেন্টল লাইটেনিং প্রোডাক্টস থাকবে যেমন নায়াসিনামাইড বা কোজিক অ্যাসিড। লিপ লাইটেনিংয়ের জন্য ইউজ করতে পারেন লিপস্লাইট লিপ ব্রাইটেনিং ক্রিম বা মেল অ্যালুমিন লিপ লাইটেনার। দিনে 1 বার কি 2 বার করে এগুলি ঠোঁটে লাগাবেন। মনে রাখবেন, লিপস একবার ডার্ক হয়ে গেলে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন ফলো করলেও লাইটেন হতে অন্তত 6 মাস সময় লাগে। সেই জন্য আপনাকে ধৈর্য ধরে এই সব অভ্যেসগুলি চালিয়ে যেতে হবে। তবে যদি আপনার স্কিন এবং লিপস জেনেটিক্যালি ডার্ক হয় অর্থাৎ জন্ম থেকেই ডার্ক হয় তাহলে কিন্তু কোনো ট্রিটমেন্টেই সেরকম ফল পাওয়া যাবে না। লিপ লাইটেন করার জন্য কিছু প্রসিডিওরস ক্লিনিকে অ্যাভেলেবেল আছে, যেরকম কেমিক্যাল পিল বা লেজার টোনিং বা কিউসুইচড এনডিআর লেজার। যদি লিপস খুব পাতলা হয় বা খুব ড্রাই হয় তাহলে তার জন্য ব্যবহার করা যেতে পারে স্কিন বুস্টার ইনজেকশনস বা ফিলার ইনজেকশনস। এই জাতীয় কোনো ট্রিটমেন্ট করাতে হলে আপনি অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন।